আসসালামু আলাইকুম ক্লাস ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে ক্লাস 6 এর ইংলিশ গ্রামারের কিছু হোমওয়ার্ক গুলো আমি রিপিট করব, ঠিক আছে? কারণ আমাকে এক বন্ধু রাশিদা আরিফ নামে এক ফ্রেন্ড কি করেছে, কমেন্টস করেছে যে স্যার আমি এই চ্যাপ্টারের অর্থাৎ 31 নাম্বার পেজের আমি কি করতে পারছি না, হোমওয়ার্কটা করতে পারছি না। কারণ আমরা এই পেজে যখন ভিডিও করেছিলাম তোমাদের জন্য এই হোমওয়ার্কটা আমরা দিয়েছিলাম, ঠিক আছে? এই নাম্বার হোমওয়ার্কটা আমরা তোমাদেরকে দিয়েছিলাম, আর সেটা ছিল হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আমরা কিন্তু এই ক্লাসে কিন্তু ব্যাপক এবং বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম। যারা এই ভিডিওটি দেখো নাই তারা সেই ভিডিওটা দেখলে টেন্স সম্পর্কে তোমাদের সামনে একটা ধারণা আসবে ইনশাআল্লাহ। দেখো এখানে ওর যে প্রবলেমটা ছিল সেটা হলো এই যে রাশিদা আরিফ এর যে প্রবলেমটা ছিল, যেই হোমওয়ার্কটা আমরা দিয়েছিলাম সবার জন্য, ও এই হোমওয়ার্কটা করতে পারেনি, যার কারণে ও বারবার আমাকে নক দিচ্ছিল। পরে আমি বলছি যে ঠিক আছে, তোমার হোমওয়ার্কটা আমি করে দেব। সেজন্যই আজকের এই ভিডিওটা মেক করা। এবং তোমরা যারা দেখো নাই বা তোমরা যারা নতুন, আজকে এটাও দেখতে পারো, ঠিক আছে? এতে তোমাদেরও উপকার হবে। তাই আমি তোমাদেরকে যেটা বলছি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা আগে আমাদেরকে কি করতে হবে, জানতে হবে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা কি। অর্থাৎ যদি একদম শর্ট করে যদি বলি যে চলমান যা কিছু দেখো, ঠিক আছে, চলছে যেটা, সেটাই হচ্ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, আমি আবারও বলছি, তুমি যাচ্ছ এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তুমি খাচ্ছ এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ তুমি চলমান যা কিছু দেখছো সবকিছুই কি কন্টিনিউয়াস। আমরা চলমান যা কিছু দেখব, বাজারে যাচ্ছি, স্কুলে যাচ্ছি, পড়ছি, খাচ্ছি, ঘুমাচ্ছি, দেখছি, ঠিক আছে, সবকিছুই কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আন্ডারে থাকবে। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কি সেটা যদি তোমাদেরকে দেখাই, তাহলে এই যে এখানে একটু খেয়াল করো, এটা আমার এখানে লিখে নিলেই ভালো হতো, ঠিক আছে? সাবজেক্ট, এস তে সাবজেক্ট ধরবে, সাবজেক্ট, তারপরে কি কি ভার্ব। ওকে, এম ইজ আর, এই যে এ দিয়ে আমি কি দিলাম, অক্সিলারি। ওই এ ভি তে কি বুঝবা, অক্সিলারি ভার্ব, ঠিক আছে, অক্সিলারি ভার্ব। তারপরে কি এম তে হলো মেইন ভার্ব। ওকে, এম ভি তে ধরবে হলো মেইন ভার্ব, তার সাথে কি থাকবে, আইএনজি থাকবে। ওকে, আইএনজি, এই যে আইএনজি। তারপরে কি থাকবে, তারপরে থাকবে হলো অবজেক্ট। ওকে, এই যে অবজেক্ট। তাহলে দেখো যে আমরা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যদি স্ট্রাকচারটাও যদি ফলো করি, তাহলেও কিন্তু আমরা এখান থেকে খুব সহজেই কিন্তু এগুলো ধরতে পারবো। আমি কিন্তু আগেই এর ডেফিনিশনটা বলে দিয়েছি যে বাংলায় কি হবে, তোমরা যা করছো সেটাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে? দেখো সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস মেইন ভার্ব, এর সাথে কি থাকবে, আইএনজি যুক্ত থাকবে। এই স্ট্রাকচারটাকে ফলো করে আমরা কি করেছি, তোমাদের হোমওয়ার্কটা কমপ্লিট করে দিয়েছি। তোমরা একটু খেয়াল করো, তাহলে খুব সহজেই কিন্তু বুঝতে পারবে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা কিভাবে সেন্টেন্সের ভিতরে ফাংশন করে। ওকে, তাহলে চলো আমরা মূল হোমওয়ার্কে চলে যাই। দেখো এই যে এক নম্বরে দেখো কি ছিল, ওয়াক ছিল। ওয়াক মানে হাঁটা, রাইট? দেখো হি ইজ ওয়াকিং ইন দ্য পার্ক, সে কি করছে, পার্কে কি করতেছে, হাঁটছে, হাঁটতেছে, রাইট? সে পার্কে কি করতেছে, হাঁটতেছে। সে কিন্তু পার্কে হাঁটা অবস্থায় আছে, রানিং আছে। ওকে, যদি রানিং কিছু বোঝায় অর্থাৎ চলছে এমন কিছু বোঝায়, তাহলে সেটা কি হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ওকে, একদম সহজ ভাষায় বোঝালাম। এখন দেখো হি ইজ, দেখো এই যে হিটা সাবজেক্ট, এই যে আমরা এই স্ট্রাকচার যদি ফলো করি, দেখো হিটা কি সাবজেক্ট, ইজটা কি অক্সিলারি ভার্ব, তারপরে কি ওয়াকটা হচ্ছিল মেইন ভার্ব, এর সাথে কি আইএনজি যুক্ত হবে, সেই যে আইএনজি যুক্ত করছে, তারপর ইন দা পার্ক, পার্কের মধ্যে, এটা হলো তোমার কি অবজেক্ট। ওকে, এখানে কিন্তু আমরা প্রিপজিশন এবং আর্টিকেলও কিন্তু ব্যবহার করেছি, রাইট? হ্যাঁ, এগুলো তোমাদেরকে দেখাইছি না, পার্টস অফ স্পিচে নিয়ে যাচ্ছি না, যেহেতু আজকে হোমওয়ার্কটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। তাহলে দেখো আমাদের স্ট্রাকচারের সাথে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু মিলে যায়। তোমরা একটা জিনিসই বারবার আমি তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি, সেটা হলো কি বর্তমানে যা কিছু দেখছো, বর্তমানে যা কিছু হচ্ছে সবকিছুই কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, তারপর দেখো ওয়ার্ক, দুই নাম্বারটা দেখো ওয়ার্ক। ওয়ার্কে দেখো শি ইজ ওয়ার্কিং অন হার হোমওয়ার্ক, সে কি করছে, তার হোমওয়ার্কের কাজগুলো করছে। দেখো এখানেও কিন্তু দেখো এই যে কি আছে, সাবজেক্ট আছে, তারপরে ইজ আছে, অক্সিলারি ভার্ব আছে, এই যে ওয়ার্ক থেকে ওয়ার্কিং অর্থাৎ মেইন ভার্ব এর সাথে কি করছে, আইএনজি যুক্ত করে দিছে, যার কারণে এটা কি হইছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হইছে। তারপর দেখো তিন নাম্বারটা, দেখো তিন নাম্বারটা হচ্ছিল ইট। ইট মানে কি, খাওয়া। দে আর ইটিং লাঞ্চ টুগেদার, তারা কি করছে, একত্রে লাঞ্চ করছে।
দুপুরের খাবার খাচ্ছে, রাইট? এরকমই অর্থ আসে। দেখো এই যে দে আর, এখানে দেখো তো দের পরে আর কেন দিলাম? কারণ এই যে দেটা কি, দেটা হচ্ছিল তোমার হলো প্লুরাল, রাইট? সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বটাও কি হবে, প্লুরাল হবে, সেটাই। আর এই যে ইট মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করছে এই যে স্ট্রাকচারের কারণে। তারপর লাঞ্চ টুগেদার, একত্রে খাচ্ছে, রাইট? লাঞ্চ করছে, এটা হলো তোমার অবজেক্ট। তারপরে দেখো 4 নাম্বারটা দেখো, 4 নাম্বারে কি বলছে? 4 নাম্বারে আছে হলো তোমার হলো ড্রিঙ্ক, রাইট? আমরা এই কয়টা দিয়ে কিন্তু অলরেডি মেক করে ফেলেছি সেন্টেন্স। এবার আসো ড্রিঙ্ক। আই অ্যাম ড্রিঙ্কিং আ গ্লাস অফ ওয়াটার, আমি কি করছি? এক গ্লাস পানি পান করছি, রাইট? দেখো এই যে আইটা কি সাবজেক্ট, এমটা অক্সিলারি ভার্ব, আর এই যে ড্রিঙ্ক থেকে ড্রিঙ্কিং, এখানে কি আইএনজি যুক্ত করা হয়েছে এই যে স্ট্রাকচারের কারণে। আর গ্লাস অফ ওয়াটার এটা হচ্ছিল অবজেক্ট, ওকে? তারপরে দেখো ড্রাইভ, ড্রাইভ মানে কি চালানো, রাইট? দেখো এই যে 5 নাম্বারটা দেখো, হি ইজ ড্রাইভিং টু হিজ অফিস নাও, সে কি করছে? ড্রাইভিং করে তার অফিসে যাচ্ছে। এখানে দেখো আরেকটা জিনিস তোমাকে আমি শিখিয়ে দিচ্ছি, এই যে নাওটা দেখছো না, নাও এটা কি? এটাও কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্যাম্পল, ওকে? নাও মানে কি এখন, এখন যা হচ্ছে তোমার সামনে, যা হচ্ছে, তুমি যা করছো, তুমি যা বলছো, তুমি যা করছো, সবগুলোই কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ওকে? তারপরে দেখো 6 নাম্বারটা দেখো, ওয়েট, এখানে কিন্তু এল আসছে, প্রিন্টিং এ ভুল হচ্ছে, এটা হবে হলো ওয়েট, এই যে এটা, রাইট? ওয়েট। দেখো এখানে কি বলছে? উই আর ওয়েটিং ফর দ্য বাস, আর আমরা কি করছি? বাসের জন্য অপেক্ষা করছি। দেখো এই যে উইটা কি? প্লুরাল, যার কারণে এখানে কিন্তু আর আসছে। তারপরে ওয়েট থেকে ওয়েটিং, এটা আমাদের এই যে স্ট্রাকচারের কারণে আসছে। আর ফর আ বাস, বাসের জন্য অপেক্ষা করছি, রাইট? তাহলে দেখো সবগুলোই কিন্তু কি করছে? করছে, মুভিং করছে, এখনই মুভিং করছে, এখনই অপেক্ষা করছে, এখনই কাজগুলো করছে। এ কারণে কিন্তু এটা কি হয়েছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে। আমি আশা করি যে তোমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তারপরেও দেখো এখানে তোমরা একটা জিনিস মানে টেন্সটা সবসময় তুমি মুখস্থ না করে একটু সেন্স আর হলো একটু টেকনিক ফলো করো। টেন্সটা যদি তোমরা সেন্স আর টেকনিককে কম্বিনেশন করে যদি রাখতে পারো বা পড়তে পারো, তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু টেন্সটা কি করতে পারবে? মনে রাখতে পারবে। কারণ টেন্সটা সম্পূর্ণ তোমার সেন্সের উপর কাজ করে, ঠিক আছে? এটা টাইমের উপর কাজ করে, তাই তোমাকে টাইমটা বুঝতে হবে, সিচুয়েশনটা বুঝতে হবে, আর সেন্স পারিপার্শ্বিক অবস্থাটা বুঝলেই কিন্তু তুমি টেন্সটা খুব সহজেই বুঝতে পারবে যে এটা পাস্ট হবে নাকি প্রেজেন্ট হবে নাকি ফিউচার হবে। আমি আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তারপরেও যদি না বোঝো তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আজকের এই ভিডিওটা মূলত রাশিদা আরিফকে কেন্দ্র করে, ও বারবার আমাকে কমেন্ট করছে যে স্যার এটা একটু প্লিজ কাইন্ডলি একটু পড়ে দাও, ঠিক আছে? যার জন্য আমি কিন্তু এটা ওর জন্য করে দিলাম। সাধারণত শুধু ওই দেখবে তা নয়, তোমরাও যারা পারো নাই তারা এটা দেখে নিবে। আর অবশ্যই অবশ্যই তোমরা ভিডিওগুলো দেখে প্লে লিস্টে ঢুকবে, এই চ্যানেলের প্লে লিস্টে ঢুকলে তোমাদের ক্লাসের সকল ভিডিও কিন্তু পেজ বাই পেজ দেওয়া আছে। যাদের যেখানে প্রবলেম আছে তোমরা কি করবে? কাইন্ডলি কমেন্টস করবে, যদিও আমি একটু দেরি করে হলেও তোমাদের রিপ্লাই দেব ইনশাআল্লাহ। হয়তোবা সময়ের কারণে তাৎক্ষণিক ভিডিও তৈরি করে দিতে পারি না, তবে আমি চেষ্টা করছি সবার কমেন্টসের রিপ্লাই দেওয়ার জন্য, ওকে?